হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাসকলাই ডাল আর রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্টের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। মুড়িঘন্ট রান্না করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণ মতো কাঁচা মাসকলাই ডাল নিয়েছি। ডালটাকে এখন একটু ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেব। আমি ডালটাকে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। নতুন ডাল হলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, আর পুরাতন ডাল হলে সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন নতুন ডাল দিয়ে রেসিপিটা করতে। ডালটা চুলায় বসিয়ে দিয়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমেই নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন মশলাটাকে হাফ কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এভাবে যদি মশলাটাকে আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে এই মশলা দিয়ে যে তরকারিটা রান্না করা হবে তাতে বাটা মশলার মতো অনেকটা স্বাদ পাওয়া যাবে। মশলাটাকে ভিজিয়ে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল। তাতে ফোড়ন হিসেবে দিচ্ছি হাফ চা চামচ জিরে এবং মেথি আর জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে। এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে তেলের সাথে মিশিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ পরিমাণ মতো আদা বাটা। আদাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি সিদ্ধ করে ছোট ছোট করে কেটে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আলুটাকে মশলার সাথে নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাসকলাই ডাল। এখন মশলা এবং আলুর সাথে ডালটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে ভেজে রাখা রুই মাছের মাথা। রুই মাছের মাথার অর্ধেকটা অংশ ভেঙে দিচ্ছি আর বাকি অংশটা আস্ত রেখে দেব। তবে আপনাদের ইচ্ছে হলে পুরোটা মাথাই ভেঙে দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর মুখটা একটু কেটে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়। এখন একটু নেড়ে 10 মিনিট সময় ঢেকে দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তেলটা চারিদিকে ভেসে উঠেছে। আমি এখন একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। আমি এখানে 2 টুকরো দারচিনি, 2টা এলাচ এবং 4টা লবঙ্গ একসাথে করে বেটে নিয়েছি। গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর বেশি শুকাবো না, এখন আমি নামিয়ে নেব। কারণ এর বেশি শুকালে নামানোর পর ঠান্ডা হয়ে একেবারে ছাকা হয়ে যাবে। তাই আগুনটা এখন আমি নিভিয়ে দিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল রুই মাছের মাথা আর মাসকলাই ডালের মুড়িঘন্ট। আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন, একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু
ঘন্টটা ঘন হয়ে গেছে। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।